তো আপনি জীবনে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র করেছেন, তার নাম হচ্ছে সবাই জানে দারুচিনি দ্বীপ। তো আপনি মোনা চরিত্রে অভিনয় করেছিলেন। একটি ছবিতে প্রয়াত হুমায়ুন আহমেদের গল্প, তৌকির আহমেদের ডিরেকশন, মোশাররফ করিমকে কো-স্টার হিসেবে পাওয়া, হ্যাঁ। তো আপনার নিজেকে অনেক লাকি মনে হয় না? অবশ্যই। এবং এরকম একটা, আপনি যেহেতু বললেন যে আমাদের লাক্সের পুরো টিমটাই একটা সাকসেসফুল টিম হিসেবে আপনি একদম। নিজেই বলেছেন। তো এই পুরো টিমকে, আমাদের তো সবারই ডেবিউ হয়েছে ওটার মধ্য দিয়ে, তো এই পুরো টিম আজকে এই পর্যায়ে এসেছে যে যার ক্ষেত্রেই কাজ করছি আমরা, ভালো লাগা তো অবশ্যই কাজ করবে, এবং বলতেও ভালো লাগছে যে একসাথে আমাদের জার্নিটা শুরু হয়েছে। ওকে, তো দারুচিনি দ্বীপের পর আপনি মূলধারা চলচ্চিত্রের কোনো অফার পাননি? অবশ্যই পেয়েছিলেন। রুমান রশিদ খান আমাকে কোনো স্ক্রিপ্ট পাঠাননি। না, রোমান রশিদ খান তখন স্ক্রিপ্ট লিখতোই না আর কি। আপনি এমনি ফিল্মের অফার পাননি কোনো? হ্যাঁ, এসেছিল, কিন্তু আমি অভিনয় করতে পারি না। তাই হ্যাঁ। আমি আপনার বাতাসের খাঁচা নাটক দেখেছি এবং আমি পত্রিকায় দেখেছি আপনার অভিনয়ের সুনাম। আপনি আমার পূর্ণদৈর্ঘ্য বাংলা নাটকে অভিনয় করেছিলেন, সেটির সুনাম হয়েছিল। আপনি দৈনিক তোলপাড়ে অভিনয় করেছিলেন, সেটির সুনাম হয়েছিল। আপনি আর কি করেছেন? আপনি এজাজ মুন্নার ধূপছায়া নাটক হ্যাঁ, ওটা করেছিলেন, একটা ভালো সেটির অভিজ্ঞতা ছিল। সেটির সুনাম হয়েছিল। আপনার অনেকগুলো নাটক কিন্তু রয়েছে। আপনি কেন বিশ্বাস করেননি আপনি ভালো অভিনয় করতে পারতেন যদি আরও সময় দিতেন? আমার যেমন উপস্থাপনার ক্ষেত্রে আমি বেশ কয়েকজন মেন্টর পেয়েছি, হয়তো অভিনয়ের ক্ষেত্রে ওভাবে আমিও সময় দেইনি এবং ওই মেন্টরটা পাইনি, হয়তো ওই কারণে একটা ভয় সবসময় কাজ করে আরো দুটো অভিনয়ের জন্য। নাটকের কথা মনে পড়ছে, অরুণ চৌধুরীর আগুনের আলো এবং আফসানা মিমির ডলস হাউস। হ্যাঁ, হ্যাঁ। ডলস হাউসে অবশ্য একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, ওটা ল্যাকমের প্রোডাক্ট প্রমোশনের জন্য, প্রোডাক্ট প্লেসমেন্ট বলে যেটাকে, ওটার জন্য। কিন্তু আপনি আসলে স্ক্রিনে এলেই আসলে সবাই একটু নড়েচড়ে বসতে এবং ভালো লাগতো। তাই না?